গত বছর বর্ষায় ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছিল আসানসোল পুর এলাকায়। এবারে যাতে সেই পরিস্থিতি না সৃষ্টি হয় তার জন্য আগে থেকে সতর্ক আসানসোল পুর প্রশাসন। বর্ষার শুরুতে ডেঙ্গি প্রতিরোধ করতে শুক্রবার আসানসোল পৌরসভার উদ্যোগে পুরনো গ্রামে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নম্বালম, অতিরিক্ত জেলা শাসক সিএমওএইচ, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। গত বছর যেসব এলাকায় ডেঙ্গুর প্রভাব বেশি মাত্রায় দেখা গিয়েছিল সেগুলোতে পুরকর্মীদের বেশি করে নজরদারি এবং এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরবাসীকে সচেতন হবার বার্তা দেন মেয়র। ওনাদের ছবিটা নিয়ে নিন, ওরা বেশি ইম্পর্টেন্ট আছে, ওরা সব কাজগুলো দেখছে আর করছে। अखबार छापेगा ही नहीं, उन लोग का फोटो तो हम लोग का। ডেঙ্গু নিয়ে আজকে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল, প্রায় 1000-এর উপরে কেস আমরা পেয়েছিলাম। তো এই বছরও যাতে বর্ষার আগে, বর্ষা শুরু হয়েছে, আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পায়, মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে, তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল। এবং অলরেডি আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের অলরেডি কাজ চলছে। তো আজকের মিটিংয়ে ডিএম সাহেব ছিলেন, এডিএম ছিলেন, আমাদের কমিশনার ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন এবং সিএমএইচ সাহেব ছিলেন। সকলে আমরা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয়, যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটা ব্যবস্থা করতে হবে। সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে, আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে আবেদন করব, যেখানে জমা জল বা যে ব্যবহার যে জিনিসটা করছেন হয়তো রাস্তাতে ফেলে দিচ্ছেন, সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে, আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে। যেখানে সেখানে না ফেলে এক জায়গায় রাখুন, আমরা নিশ্চিতভাবে আমরা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করব। আজকে ডেঙ্গু নিয়ে এটা আমাদের রুটিন মিটিং। আমরা অলরেডি জুন থেকে এই মিটিং আর আমাদের একদম ইন্টেন্সিভ মোডে ক্লিনিং এগুলো আমরা অলরেডি স্টার্ট করিয়েছি, ট্রেনিং অ্যাওয়ারনেস সবগুলো স্টার্ট করিয়েছি। এটা আমাদের রুটিন মিটিং জাস্ট টু রিভিউ, মতলব আমাদের ডেঙ্গু পরিস্থিতি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি সিচুয়েশনে আছে, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের টিমগুলো কর্পোরেশনের লিডারশিপে ভালো কাজ করছে। ওদেরকে আমরা আরও আজকে সিএমও ছিলেন আর হেলথের পুরো দপ্তরের লোকরা ছিলেন, কীভাবে কাজ করতে হবে, কোন কোন এরিয়াকে ফোকাস করতে হবে, এটার উপরে আলোচনা, বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আরেকবার 10-15 দিনের পরে আরেকবার বসে আবার রিভিউ করবো সিচুয়েশন কেমন আছে। ঠিক আছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।